ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমত তোমাদেরকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এই বর্ষটি তোমাদের যাই মনোকামনা আছে বা তোমাদের যাই গোল আছে সব কিছু পুরা হোক। তার সঙ্গে তোমাদের জন্য একটি গ্রেট নোটিফিকেশান, গ্রেট জব নোটিফিকেশান নিয়ে এসেছি। ইয়েস, একদম যা তোমরা অনেক দিন ধরে এর অপেক্ষা করছো, সেটার অফিসিয়াল নোটিফিকেশান বের হয়ে গেছে। সেটা হলো রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর পোস্টের অফিসিয়াল নোটিফিকেশান বের হয়ে গেছে। গত মাসখানিক আগে তোমাদের মনে আছে, যারা আমাদের সঙ্গে আগে থেকে জড়িত, একটি শর্ট নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল কিছুদিনের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হবে। এবং আমরা তোমাদেরকে বলেছিলাম যখনই অফিসিয়াল নোটিফিকেশান বের হবে তোমাদের সামনে আমরা ডিটেলস নিয়ে আসবো। ইয়েস, তোমাদেরকে আমরা জানাতেই এসেছি যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, দ্যাট মিন্স আরপিএফের কনস্টেবল অ্যান্ড এসআই পোস্টের অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি 4,660টা। 4208টা হলো কনস্টেবলের, আর বাকি পোস্টগুলো 452টা পোস্ট হলো সাব ইন্সপেক্টরের জন্য। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার, এর থেকে আর ভালো জব হতে পারে না। ওকে, সুতরাং তোমরা যারাই ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। এখানে ডিটেলস সব কিছু আমি তুলে ধরবো, তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ওকে, তার সঙ্গে তোমাদেরকে একটু আমি ইনফর্ম করতে চাই, তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো, শুভ নববর্ষের উপলক্ষে আমাদের একটি গ্রেট অফার চলছে। আমাদের কর্মবার্তা অনলাইন ইনস্টিটিউট থেকে একটি গ্রেট অফার চলছে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সাজেশনের উপর। কী কী সাজেশান? টিটিএডিসি সাবজোনালের ফুল সাজেশান, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইনের ফুল সাজেশান, এসএসসি সিএজএল, এসএসসি এমটিএসের ফুল সাজেশান, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন ড্রাইভারের ফুল সাজেশান, এমটিএস কোঅপারেটিভ ব্যাংকের ফুল সাজেশান, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, রেলওয়ে গ্রেড 3 এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআইর ফুল সাজেশন আমাদের কাছে রয়েছে, যেটার উপরে গ্রেট অফার চলছে। তোমরা এই অফারটার ফায়দা উঠাও, এটা আমি চাই। আমাদের সাজেশনের কোয়ালিটি কেমন হয়ে থাকে এটা আমার আর বলার অপেক্ষা রাখে না। অ্যাজ পার সিলেবাস ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনেই এমসিকিউ ওয়ান লাইনের আকারে আমাদের সাজেশন রয়েছে, এবং এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই। প্রিভিয়াস ইয়ারগুলোতে যে পরিমাণে আমাদের সাজেশন থেকে সাকসেস এসেছে, এর থেকে বেশি আরও সাকসেস আসবে আগামী দিনগুলোতে, কেন আমরা সাজেশনের উপর অনেকটাই মেহনত করি। ঠিক আছে, চলো আর বলার অপেক্ষা রাখে না। কীভাবে নেবে? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। ঠিক আছে, পিডিএফ আকারে সকলে নিতে হবে। ঠিক আছে, চলো আমরা মূল নোটিফিকেশানে যাচ্ছি। মূল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলবো, যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এই চ্যানেলে তোমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান তোমরা পেয়ে যাবে। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, চলো নোটিফিকেশানটা আজকে জারি করা হয়েছে। প্রথমে তোমাদেরকে বলে দিই, সম্পূর্ণটা তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ডেটটা কি? অ্যাপ্লাই ডেট হলো 15/4/2024। দ্যাট মিনস আগামীকালকে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, যা চলবে 14/5/2024 পর্যন্ত, মানে 1 মাস তোমাদের হাতে সম্পূর্ণ রয়েছে। এর মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অনলাইন লিঙ্ক কোথায় পাবে? আমি ভিডিওর ডেসক্রিপশানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। তাছাড়া যদি চাও যে কেউ কম্পিউটার শপ থেকে গিয়ে অ্যাপ্লাই করবে, সেটা আরও বেটার, তোমরা করে নিতে পারবে। অ্যাপ্লাই করার জন্য কত টাকা ফি লাগবে, কি লাগবে, সম্পূর্ণ আমি ধীরে ধীরে আসছি। ঠিক আছে, তবে লাস্টের দিক পর্যন্ত তোমরা অপেক্ষা করবে না, এই মাসের মধ্যে সকলে অ্যাপ্লাই করে নিতে চেষ্টা করবে। তারপরে অ্যাপ্লাই করার পরে যদি তোমাদের কিছু ভুলভ্রান্তি থাকে, এই ডেটটা যে রয়েছে 15/5/2024 থেকে 24/5/2000 মধ্যে, এর মধ্যে তোমরা কারেকশন করতে পারবে। কারেকশন উইন্ডো ওপেন হবে, তার জন্য কিন্তু তোমাদের একটা পরিমাণে ফি দিতে হবে কারেকশন করার জন্য। ঠিক আছে, কারেকশন নেই, ধীরে ধীরে করো, আস্তে ধীরে ভুলভ্রান্তি করার কোনো প্রয়োজন নেই। চলো ডিটেলসটা আমরা দেখে নিই একসঙ্গে। এসআই এবং কনস্টেবল দুটো নোটিফিকেশান তোমাদের সামনে আমি তুলে ধরবো। ওকে, চলো তাহলে নোটিফিকেশানটাতে প্রথম আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিই। ভ্যাকেন্সি দেখো, ভ্যাকেন্সি কী রয়েছে? সাব ইন্সপেক্টরের জন্য সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কত? 452টা ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, সাব ইন্সপেক্টরের পে স্কেল কত? 35,400 টাকা। 35,400 টাকা। এখানে বিভিন্ন অ্যালাউন্স, হাউস রেন্ট, ডিএ, এক্সট্রা যে অ্যালাউন্সগুলো নিয়ে অ্যাপ্রক্সিমেট প্রথম অবস্থায় তোমরা 35,400 টাকা হ্যান্ড ক্যাশ
পেতে যাচ্ছ। ঠিক আছে, চলো তারপরে তোমাদের ডিটেলস ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ডিটেল SC ST OBC ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিতে আমি আসছি, তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো। তারপরে কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে 4208টা, সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে? 4208টা ভ্যাকেন্সি রয়েছে। 21,700 টাকার সঙ্গে ডিএ, হাউস রেন্ট সব মিলে তোমাদের স্যালারি প্রথমত একটি 35 থেকে 40,000 টাকা কনস্টেবলের বনবে, আর সাব ইন্সপেক্টর প্রায় 50,000 প্রথম অবস্থায় তোমরা হাতে পেতে পারো। ওকে, সাব ইন্সপেক্টরের বয়স কত বলা হয়েছে? 20 থেকে 28 বছর, 20 থেকে 28 বছর। প্রিভিয়াস ইয়ারগুলোতে আগে যখন নিয়েছিল 2018-19-এ তখন কিন্তু 20 থেকে 25 বছর দেওয়া হয়েছিল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এবং কনস্টেবলের ক্ষেত্রে দেওয়া হয়েছিল 18 থেকে 25। এই বছর 3 বছর এক্সট্রা কোবিন্তের জন্য এক্সট্রা 3 বছর ছাড় দেওয়া হয়েছে। তবে আগামী বছর থেকে যে এক্সামগুলো রেলওয়ে কন্ডাক্ট করবে সেখানে কিন্তু কোবিন্দের জন্য ছাড় আর দেওয়া হবে না। এটাই লাস্ট ইয়ার যে কোবিন্দের জন্য 3 বছর ছাড় দেওয়া হচ্ছে। আগামী দিনে যে রেলওয়ে থেকে NTPC, রেলওয়ে গ্রুপ ডি আসবে সেগুলোতেও কিন্তু তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে এখন SC ST OBCর যে রিল্যাক্সেশনটা সরকারি হিসাব অনুসারে এটা তো তোমরা পাবেই। যারা OBC 3 বছর রিল্যাক্সেশন, যারা SC ST 5 বছর রিল্যাক্সেশন। তার মানে তুমি যদি কনস্টেবলের আবেদন করতে যাও 18 টু 28 হচ্ছে জেনারেলদের, প্লাস OBC যদি তুমি হও 28 প্লাস 3 হবে 31, এবং SC ST হলে 28 প্লাস 5 মানে 32 হবে বয়স। সেম সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও আরও 3 বছর 5 বছর যোগ হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আমরা তাহলে তোমাদের আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এখন আমরা ওই তোমাদের কত টাকা ফি লাগবে সেটাও আমি আসছি, ডিটেলস ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ এটাও আমি আসছি। হ্যাঁ, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, একদম কোনো ডাউট থাকবে না। এখন তোমাদের দেখতে হবে যে কোয়ালিফিকেশান, তোমাদের যে আবেদন করবে কোয়ালিফিকেশান কত লাগবে। কনস্টেবলের জন্য শুধুমাত্র 10th পাস, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে কোনো নাম্বারের প্রয়োজন নেই, এত পার্সেন্ট পেতে হবে, পেতে হবে, কোনো দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে RPF কনস্টেবলে তুমি আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো? চলো সেইভাবে সাব ইন্সপেক্টরের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট হলে, শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলে, যে কোনো স্ট্রিম থেকে, কোনো পার্সেন্টের প্রয়োজন নেই, গ্র্যাজুয়েশান থাকলে তুমি সাব ইন্সপেক্টরে আবেদন করতে পারবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট তোমাদের সিলেকশন প্রসেস। সবচেয়ে বড় কথা হলো আমাদের সিলেকশন। আমরা তো অ্যাপ্লাই কীভাবে করবো বুঝে নিয়েছি, আমাদের বয়স কত লাগবে সেটাও আমি বুঝে নিয়েছি, আমাদের কোয়ালিফিকেশান কী লাগবে সেটাও আমি বুঝে নিয়েছি। এখন আমাদের সিলেকশন হবো, এটা কীভাবে হবে, কীভাবে সিলেকশন প্রসেসটা হবে। ইয়েস, দেখো সিলেকশন তোমাদের 3টি ধাপে হচ্ছে। কি? ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3। ফেজ 1 সর্বপ্রথমে তোমাদের যখন তুমি পরীক্ষা দিতে যাবে, ফর্ম ফিল আপ করে নিয়েছো, অ্যাডমিট কার্ড আসবে, প্রথমে তুমি ফেজ 1-এ বসবে, মানে কম্পিউটার বেসড এক্সামে বসবে। সেই এক্সামটা কিন্তু সম্পূর্ণটা MCQ আকারেই হবে, যা আমাদের সাজেশান সম্পূর্ণটা MCQ আকারেই রয়েছে। ক্লিয়ার? চলো কী কম্পিউটার বেসড এক্সাম প্রথমে ফেজ 1-এ যারা ফেজ 1 ক্লিয়ার করবে তারা বসবে, তাদেরকে নেওয়া হবে ফেজ 2। ফেজ 2-র মধ্যে কী আসবে? PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী মাপকাঠি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মাপকাঠি কী সেটাও আমি আসছি নেক্সট পেজে। কম্পিউটার বেসড এক্সামের সিলেবাস কী হচ্ছে সেটাও আমি নেক্সট পেজে আসছি। 3 নাম্বার আছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এটা লাস্ট স্টেপ। ঠিক আছে, ডকুমেন্ট কাগজপত্র ভেরিফিকেশান হবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কম্পিউটার বেসড এক্সামের সিলেবাস এবং PET এবং PMTর মাপকাঠি। ঠিক আছে, চলো এটা হলো আমাদের কম্পিউটার বেসড এক্সামের সিলেবাসটা। কি হচ্ছে সর্বমোট মনে রাখবে তোমাদের 120 নাম্বারের এক্সাম হচ্ছে, 120 নাম্বারের তোমাদের এক্সাম হচ্ছে কম্পিউটার বেসড MCQ টাইপের এক্সাম। কত মিনিট সময় পাবে? 90 মিনিট সময় পাবে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, মনে রাখবে 1/3, মানে 3টি কোশ্চেন যদি ভুল হয় তোমার 1 নাম্বার কাটা যাবে। একদম বি কেয়ারফুল, নেগেটিভ মার্ক থাকছে। ক্লিয়ার? চলো সিলেবাস কী প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকছে কতটা? 50টা কোশ্চেন থাকছে। তার জন্য প্রত্যেকটা কোশ্চেনের মান কত করে? 1 করে 50 নাম্বার থাকছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। তারপরে থাকছে অ্যারিথমেটিক্সের মধ্যে 35টি কোশ্চেন থাকছে, সবটি কোশ্চেনের মান 1 করে 35 নাম্বার থাকছে। তারপর থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 35টি কোশ্চেন থাকছে, সবটি কোশ্চেনের মান 1 করে 35 নাম্বার থাকছে। তার মানে সিলেবাস কী? জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক্স অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, এই 3টি সাবজেক্ট মিলে তোমাদের সর্বমোট 120টি কোশ্চেন থাকছে, তার জন্য 120 নাম্বার বেয়ার করছে। বুঝতে পেরেছো? তার জন্য সময় পাবে তুমি 90 মিনিট। এটা ডিটেলস সিলেবাস রয়েছে, সেটা আমি যে আমাদের সাজেশান রেডি করেছি সেই সাজেশানের মধ্যে
আমি ডিটেলস টপিক ওয়াইজ সিলেবাস কভার করে দিয়েছি। তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বিন্দাস তুমি সাজেশন নিয়ে পড়তে পারো। সাকসেস রেট একদম হিউজ থাকবে, একদম ভালো রেসপন্স পাবে তুমি, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ক্লিয়ার? চলো, তারপরে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সিবিটি এক্সাম কী হচ্ছে। চলো এখন তোমাদের যে পিএমটি অ্যান্ড পিএসটি পিইটির মধ্যে কী কী থাকছে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী কী থাকছে। প্রথমত সাব ইন্সপেক্টর যারা রয়েছে, মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল, মেল অ্যান্ড ফিমেল সেম থাকছে। প্রথম 1600 মিটার রান থাকছে কাদের জন্য, মেলদের জন্য 1600 মিটার রান, যেটা তোমাকে কাভার করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেলদের থাকছে 800 মিটার রান, যেটা কাভার করতে হবে তোমাকে 4 মিনিটে, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। তারপরে তোমাদের রয়েছে লং জাম্প মেলদের ক্ষেত্রে রয়েছে 12 ফিট, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে কত, 9 ফিট। হাই জাম্প মেলদের ক্ষেত্রে 3 ফিট 9 ইঞ্চি এবং ফিমেলদের ক্ষেত্রে থাকছে 3 ফিট। তাহলে তুমি পিইটি কী কী হচ্ছে তুমি বুঝতে পেরেছো। ওকে, তারপরে তোমাদের পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমার হাইট মাপকাঠি। আচ্ছা, হাইট মাপকাঠি তুমি দেখো, যারা ইউআর ইডাব্লিউএস ওবিসি যারা ক্যাটাগরির মেলরা রয়েছে তাদের হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের লাগবে 157 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে চেস্ট লাগবে 80 এবং ফুলি এক্সপ্লেন করে এটা লাগবে 85। ইয়েস, তারপরে এসসি এসটি যারা রয়েছে তাদের হাইট লাগবে মেলদের ক্ষেত্রে 160, ফিমেলদের ক্ষেত্রে লাগবে 152, চেস্ট লাগবে 76.2 এবং ফুলিয়ে লাগবে 81.2। এটা কিন্তু শুধুমাত্র মেলদের ক্ষেত্রে চেস্টের ব্যাপারে, ফিমেলদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। ওকে, তারপরে যারা রয়েছে গুর্খা, গারোয়ালি, মারাঠি যারা রয়েছে ওইখান থেকে বিলং করো, তাদের হাইট লাগবে 163, মেলদের, ফিমেলদের লাগবে 155, চেস্ট লাগবে 80 এবং ফুলিয়ে 85। তাহলে বুঝতে পেরেছো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী কী হচ্ছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে তোমাদের হাইট মাপকাঠি কতটুক লাগছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমরা কি দেখব, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। কি দেখব আমরা, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। মানে আমরা যে ভ্যাকেন্সি প্রথমে বলে দিয়েছি, এসের জন্য 420টা ভ্যাকেন্সি, কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি রয়েছে কতটা, কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি বলেছিলাম এই টোটাল 4208টা ভ্যাকেন্সি। এটা আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখব। ঠিক আছে, চলো প্রথম দেখিনি আমরা কনস্টেবলের যে ভ্যাকেন্সি মেলদের ক্ষেত্রে সর্বমোট ভ্যাকেন্সি কতটা, 3577টা এবং ফিমেলদের 420টা। এটা হলো কনস্টেবল আরপিএফ কনস্টেবল ক্যাটাগরি ওয়াইজ। যদি তুমি দেখো, ইউআরদের জন্য মেলদের 1450টা, এসসির জন্য 536টা, এসটির জন্য 268টা, ওবিসির জন্য 966টা, ইডাব্লিউএসের জন্য 357টা। সর্বমোট কতটা ভ্যাকেন্সি মেলদের আরপিএফ কনস্টেবলে 3577, মানে 3577টা। এবং ফিমেলদের জন্য কতটা, ইউআরদের জন্য 256টা, এসসির 95টা, এসটি 47টা, ওবিসি 170টা, ইডাব্লিউএস 63টা, টোটাল 631টা ভ্যাকেন্সি হলো আরপিএফ কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, এটা হলো এক্স সার্ভিসম্যানদের পার্সেন্টেজ অনুসারে ভ্যাকেন্সি, এটা ছেড়ে দাও। ঠিক আছে, চলো তারপরে রয়েছে কি, সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি। সাব ইন্সপেক্টরের সর্বমোট ভ্যাকেন্সি কতটা আমি বলেছি, মেলদের ক্ষেত্রে হলো 384টা এবং ফিমেলদের ক্ষেত্রে হলো 68টা ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। সেটার ক্যাটাগরি ওয়াইজ, ইউআরদের জন্য 157, এসসি 57, এসটি 28, ওবিসি 104, ইডাব্লিউএস 38, সর্বমোট 384টা মেলদের সাব ইন্সপেক্টর মেল। এবং সাব ইন্সপেক্টর ফিমেল, ইউআর 28, এসসি 10, এসটি 5, ওবিসি 18, ইডাব্লিউএস 7, টোটাল 68 ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যান 45 ভ্যাকেন্সি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। তোমরা অনেকে, তোমাদের মনে সংশয় রয়েছে যে দাদা আমি তো ওবিসি থেকে বিলং করছি, তো আমার ভ্যাকেন্সি তো টোটাল 966টা ভ্যাকেন্সি। আমি তো এসসি থেকে বিলং করছি, আমার ভ্যাকেন্সি তো 536টা, এসটি থেকে বিলং করছি, আমার তো 268টা ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্সি আমার জন্য অনেকটা কম না? কম, ঠিক আছে, বাট সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে বা সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, যেটা তোমরা জানো কিনা জানি না, তোমাদের নলেজের জন্য আমি একটু ডিসকাস করে দিই, শুনে রাখো। সাপোজ তুমি ধরো এখন এসটি ক্যান্ডিডেট, তোমাকে আমি ধরো, আমি এক্সাম্পল হিসাবে বুঝাচ্ছি, তুমি এসটি ক্যান্ডিডেট, তোমার এজ ধরো এখন 27, ঠিক আছে, তোমার এজ 27। তাহলে যদি জেনারেল ক্যাটাগরির কাট অফ যদি সাপোজ মনে করো 90 গিয়েছে কাট অফ, তোমার স্কোর যদি 91 থাকে,
তাহলে কিন্তু তোমার যদি এসটি ক্যাটাগরির ভ্যাকেন্সি যদি তোমার এটা কম থাকে বা বেশি থাকে এটা ফ্যাক্টর করবে না, তুমি কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে তুমি ভ্যাকেন্সিটা বুক করতে পারবে। বুঝতে পারছো? বুক করতে পারবে যদি আপ টু 28 বছর পর্যন্ত তোমার বয়স থাকে, মানে জেনারেল বয়স কত 21 থেকে 28 যদি তোমার বয়স থাকে, তুমি যদি 90 যদি জেনারেলের কাট অফ যা তুমি যদি 90 অ্যাভাব পাও, তাহলে কিন্তু তুমি জেনারেলের ভ্যাকেন্সিটাকে বুক করতে পারবে। তুমি জেনারেল ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সিটা বুক করবে। যদি তোমার 28 ক্রস হয়ে তোমার এইজটা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে এসটি ক্যাটাগরিতে তোমাকে দেওয়া হবে। ওই কাট অফে যদি তুমি কাভার করে থাকো, তাহলে তুমি এসটি ক্যাটাগরি থেকে পেয়ে যাবে, না হলে কিন্তু তুমি চাকরিটা পাবে না। এইভাবে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? সুতরাং এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য একটি চান্স রয়েছে। ওকে, চলো নেক্সট আমরা যাচ্ছি কি ফিতে। আমরা যে অ্যাপ্লিকেশন করবো অনলাইন, তার জন্য ফি কত লাগবে? দেখো, অ্যাপ্লিকেশনের জন্য ফি লাগছে প্রথমত তোমাদেরকে যারা এই এসসি ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে, ইউআর ওবিসি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের কত টাকা ফি লাগছে? 500 টাকা ফি লাগছে। মনে রাখবে 500 টাকা তোমাদের জন্য ফি লাগছে। বাট যখন তুমি এক্সামে বসবে, এক্সামে বসার পরে 400 টাকা কিন্তু তুমি রিফান্ডেবল পেয়ে যাবে। সুতরাং ফর্ম যখন ফিল আপ করবে, সেটার জন্য অপশন থাকবে, ডোন্ট বরি, তোমার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট থেকে তুমি পে করেছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ফর্মের মধ্যে ডিটেলস ভরে দিতে হবে। যখন তুমি এক্সামে বসবে, তখন 500 টাকা থেকে 400 টাকা তোমার ওই অ্যাকাউন্টে রিফান্ডেবল হয়ে যাবে, মানে ঘুরিয়ে দিয়ে দেওয়া হবে। সেইভাবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন করার সময় ফি লাগবে। এটা 250 টাকাই তোমাকে রিফান্ডেবল করে দেওয়া হবে যখনই এক্সামে বসবে। কী কারণে রেলওয়ে এটা করেছে? দেখো, রেলওয়ের কথা হলো এসএসসি ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র 100 টাকাই নিয়ে থাকে। তাহলে রেলওয়ে কেন এত টাকা নেবে? রেলওয়ে এত টাকা নিয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, বাট অনেকে কী করে ফর্ম ফিল আপ করে, মানে একটা সার্ভারকে বিজি করে নেয়, কিন্তু এক্সামে বসে না, ফালতু ফর্ম ফিল আপ করে দেয়। তো সুতরাং ওই ফর্ম ফিল আপ যে আলতু ফালতু ফর্ম ফিল আপটা বা সার্ভার বিজনেসটাকে কম করার জন্য রেলওয়ে এই সিস্টেমটাকে চালু করেছে। যদি তুমি জেনুইন ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষায় বসবে, সঠিক প্রিপারেশন করছো, তাহলে তোমার পয়সাটা কিন্তু তোমার রিফান্ডেবলই হয়ে যাবে। শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা রাখবে এসএসসির মতন, আর এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে কোনো ফিই রাখবে না। তাহলে বুঝতে পেরেছো এখন এই ফর্ম ফিল আপের সময় টাকাটা লাগছে, বাট এটা তুমি রিফান্ডেবল পেয়ে যাবে। আশা করি এই নোটিফিকেশনটার উপর তোমার কোনো ডাউট নেই। ওকে, এখন কি কাজ? এখন তোমার এক্সাম ডেট কবে ওটা সেটা কিন্তু জানায়নি, বলেছে পরবর্তী সময়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, চলো তাহলে এখন তোমার কি কাজ? এখন তোমার কাজ সঠিক প্রিপারেশন করা। যদি তুমি সলিড প্রিপারেশন করতে পারো, তাহলেই কিন্তু এই জবটার জন্য তুমি এলিজিবল হবে। ঠিক আছে? কেন কম্পিটিশন কিন্তু টাফ হবে, অল ইন্ডিয়া লেভেলের এক্সাম। ত্রিপুরা থেকে তুমি বিলং করছো, ডোন্ট বরি, ত্রিপুরাতে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। সুতরাং তুমি কোনো বিন্দাস ত্রিপুরাতে এক্সাম দিতে পারবে, সব কিছু ত্রিপুরাতে রয়েছে। সুতরাং প্রিপারেশান তুমি ভালো করে চালিয়ে যাও। আমি তোমাদের সকলকে বেস্ট অফ লাক বলবো। প্রিপারেশান ভালো করে করো। প্রিপারেশানের জন্য আমাদের কাছে সাজেশান রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের পাশে রয়েছি। তোমরা জবরদস্ত প্রিপারেশান করো, আমরা যেটুকু সম্ভব তোমাদেরকে আমি সাপোর্ট করব। কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে আগেও ছিল, এখনও আছে, ফিউচারও থাকবে। যেটুকু প্রয়োজন এতটুকু তোমাদেরকে আমি সাপোর্ট করব। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকবে। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে। সার্চ করলে আমাদের গ্রুপ পেয়ে যাবে। 9900 মেম্বারের মতন রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। বিভিন্ন ইনফরমেশান এখান থেকে তোমরা পেয়ে যাবে। অবশ্যই গ্রুপে জয়েন করে রাখবে। ঠিক আছে? সাজেশান কীভাবে নেবে সেটা বলে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশান নিতে পারো। একদম ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারছি। ঠিক আছে? সব সময় সততার সহিত কর্মবার্তা তোমাদের সঙ্গে আছে এবং ফিউচারও থাকবে। ওকে, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এবং তোমাদের কাছে একটি জিনিস আমি চাবো, ভিডিওটি সকল ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে? এবং ভালো লাগলে একটি লাইক করে দেবে, এবং অবশ্যই শেয়ার মাস্ট। ওকে, বেস্ট অফ লাক সকলকে। নেক্সট আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।